10 বুঝেছো? সন্ধ্যা স্ন্যাক নিয়ে বসে আমি একদম খাই করো। এখনো তোমার আসো সঙ্গে সঙ্গে 1 মিনিটের কাজটা করবে, এখানে ছড়িয়ে রাখো কেন? কুটকুটটা একটু কম করো না। শুভ রথযাত্রা শুভেচ্ছা দিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে হচ্ছে রথ, আর আমরা আছি টোটালি বাড়িতে। কারণ হচ্ছে রথের মেলা আজকে অনেক জায়গায় হয়তো বসেছে, আমাদের এলাকায় তো বসে, কিন্তু আমাদের এলাকায় যে মেলা বসে না না সে মেলাতে যাওয়ার উপায় নেই। আগে একদম প্রথম দিকে এই মেলাতে যেতাম, কিন্তু মেলাটা কীরকম বসে জানো? আর রাস্তার দুদিকের একটা দিকটা বন্ধ করা হয়, পুরো বন্ধ করা না, অর্ধেক বন্ধ করা হয়, মানে লম্বায় অর্ধেক বন্ধ করা হয়। আর একদিক দিয়ে চেপে কিছু দোকানপাট বসে, আর মানুষজন ওইখান দিয়ে ওইভাবে রথ থথ দেখা ঠেকা এইসব করে। ঠিক আছে, তা ওর মাঝখান দিয়েই গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, অটো যাচ্ছে, সব যাচ্ছে। যখন যাচ্ছে সবাই ঠেলে ঠুলে এক সাইডে সরে যাচ্ছে, আবার মেলা শুরু হয়ে যাচ্ছে। এইভাবে হয় মেলা, সেই জন্য না এখন আর যেতে ইচ্ছা করে না। তা আজকে সন্ধ্যাবেলা থেকে না সকাল থেকে হচ্ছে যে রথের কি স্পেশাল হবে। প্রত্যেক সপ্তাহে রবিবারটা আমি সেইভাবে সকালবেলা না ব্লগ শ্যুট করে উঠতে পারি না, কারণ হচ্ছে আমার ভীষণ পরিমাণে অসুবিধা হয়। ওই সারা সপ্তাহের বাজার ধোয়া ধাই পরিষ্কার করার পর রান্না বাড়ি করা, ওই চক্করে আর হয়ে ওঠে না। সেই জন্য ভাবলাম যে বিকালবেলাতেই শ্যুট করি, আর রথে কী করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সেরকম আহামরি কিছু করছি না। দুপুর থেকে কথা হচ্ছে যে কী হবে স্পেশাল। আমিষ জাতীয় কিছু হবে না, হবে নিরামিষ। আর রথ মানে জিলিপি তো হবেই, তাই তো? সাথে পাঁপড় ভাজা, পাঁপড় ঘরে আছে, সেটা ভাজবো। জিলিপি বর আনবে, আর আমি করছি হচ্ছে সিঙ্গারা। চলো সেটাই আগে তোমাদেরকে শেয়ার করি। তার আগে বলি, এখানে ছেলেপুলেরা পড়তে বসেছে, কারণ ওদের এক্সাম চলছে, ওরা পড়া করছে। আর কতটা পড়া করবে আমি নেমে গেলে সেটা বুঝতেই পারছো। চলো হ্যাঁ শুরু করে দিই, আগে অনেকটা সময় লাগবে। যাচ্ছি চল, ও আমাকে ডাকতে এসছে। চল মা চল, পাপা সর্বনাশ করে দিচ্ছে। তুই তকাই বসিয়ে এসছিস, পাপা সর্বনাশ করে দিচ্ছে। আর এই দেখো এই জায়গাটা একটু চেঞ্জ করে দিচ্ছি, একঘেয়ে দেখতে দেখতে না বিরক্ত লাগছিল। আর তার মধ্যে আমার বরের এইসব জিনিসপত্রগুলো এসেই না দুপদাপ করে ফেলে। এই কি গো, সরম। 1 মিনিটের কাজটা যখন বাইরে থেকে আসো সঙ্গে সঙ্গে 1 মিনিটের কাজটা করবে, এখানে ছড়িয়ে রাখো কেন? ওখানে একটা সেলফ মতন দিয়ে দিয়েছি, যা জিনিসপত্র আমার বড় ওই ওপরটা এনে রেখে দেবে। ওর সংসারের জিনিসপত্র মানে ওকে আলাদা করা হচ্ছে না, মানে ওর পার্সোনাল জিনিসপত্র যেমন ওষুধের কৌটো, পার্স, সব কিছু আজকে ওইখানটা দিয়ে দেবো। মানে যেখানে যাচ্ছে সেইখানটায় একদম সেই জঙ্গল করে ফেলছে। সরাও, দেখেছো অরিরও বসতে সুবিধা হচ্ছে, ওখান থেকে বসে বসে টুকটুক করে রান্নাঘরের দিকে দেখবে মা কী করছে না করছে। হ্যাঁ, মা রান্না করতে করতে খেয়ে নিল না তো। হ্যাঁ, আমাকে টুকে টুকে ডেকে নিয়ে এলো, চ মা চ, অনেক ডায়লগ দিয়েছিস, এবার চ রান্নাঘরে চ। হ্যাঁ এই দেখো ঘড়িতে বাজে 8টা, আমরা নাকি সন্ধ্যাবেলা সিঙ্গারা জিলিপি খাবো। সিঙ্গারা করার জন্য ছোট ছোট আলুগুলোকে তেলে 5 ফোড়ন আর জিরে, তার সাথে কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ এই তো আলুটা সেদ্ধ করা হয়নি, কাঁচা অবস্থাতেই করছি। তার সাথে পাশায় শুকনো খোলাতে একটু মৌরি, জিরে আর ধনে শুকনো রোস্ট করে নিচ্ছি, সেটাকে গুঁড়ো করব। আর একদিকে বসিয়ে দিচ্ছি পাঁপড়টা, এটাও এখানে ভেজে নেবো। এই ছাঁকনিতে করে না এই ছোটো পাঁপড়গুলো ভাজলে না খুব সুবিধা হয়, একটা একটা করে তুলতে হয় না, আর প্রত্যেকটা ইকুয়ালি ভাজা হয়, আর সঙ্গে সঙ্গে তুলে নিলেই মিটে যায়। এইভাবে ভাজলে না এই ছোটো পাঁপড়গুলো ভাজতেও সুবিধা হয়। তা যাই হোক, আর এই সিঙ্গারার পুরটার মধ্যে লাস্টে দেবো যেটা, সেটা হচ্ছে কসুরি মেথি। এইটাই দেবো, প্লেন সিঙ্গারা করব, অন্য কিছু না। আর এই দেখো গোল পাঁপড় অবশ্যই এই মেলার সময় খেতে হয়, কিন্তু আমার কাছে ব্যাট পাঁপড় আর এইরকম লম্বা পাঁপড় ছিল, আমি এইগুলোকেই ভেজে নিলাম। কারণ এক্সট্রা করে আনতে গিয়ে ওই একটা দিনের জন্য খাওয়া, ওটার আমি পক্ষপাতি না, ঘরে যেটা আছে সেটা দিয়েই আনন্দটা করব। আর এই দেখো কতটা সুবিধা হয়েছে দেখেছো, সঙ্গে সঙ্গে তুললাম আর এই যে রেখে নিলাম। আর একদিকে কিন্তু আমার পুরো প্রায় রেডি, কিছুটা ক্লিপ আমি ডিলিট করে ফেলেছি। আরে কি গো, তুমি তো 8:30 বাজিয়ে দিলে। আজকে রথের দিনে, প্রভু জগন্নাথের দিন, সকাল থেকে খাওয়াচ্ছ নিরামিষ। হ্যাঁ, সন্ধেবেলা তোমাকে ময়দা মাখা রেডি, আলুর তরকারি রেডি, তা তোমার সিঙ্গারাটা কখন হবে আর পাঁপড় ভাজাটা কখন হবে? অন্তত পাঁপড় ভেজে দাও, একটু চা দিয়ে খাই, ঠিক আছে? তা তোমার তো নড়তে চড়তেই দিন শেষ করে দিচ্ছ। আমি তো শুয়ে বসে রয়েছি, আমি তো নড়তে চড়তেই দিন শেষ করে দিই। ঠিক আছে, পুরটা হবে, ঠান্ডা হবে, তবে না ভাজবো। আর এই যদি রথের মেলায় যেতে তো কি করতে তুমি? কটার সময় খেতে? রথের মেলায় গেলে 10টাতেই তো খেতে না? সেই জায়গায় যদি বাড়িতেই তুমি 10টা খাও, অসুবিধা কি আছে?
খাবার, একদম সিঙ্গারা চপ। না না, সিঙ্গারা চপ এগুলো সিঙ্গারা কটার চপ হচ্ছে না বলেই, সিঙ্গারা হচ্ছে, চপ তো আমিষ। হ্যাঁ, না না, এই সিঙ্গারা ফিঙ্গারাগুলো কটার সময় খায়? ও যে জটায় খায় জানার না, আমার যখন কাজ কমপ্লিট হবে তখনই খেতে হবে। ওরকম কোনো মানে নেই যে সন্ধ্যাবেলা খেতে হবে মানে সন্ধ্যাবেলায় খেতে হবে, আর বেলায় খেতে নেই মানে বেলায় খেতে নেই, ওরকম কোনো ব্যাপার না। আর সিঙ্গারা এমন সাইজ করবে যেন এক গালে একটাই হয়। তবে তো সারাদিন ধরে আমি সিঙ্গারাই ভাজবো। না না, তুমি করো, আমি ভেজে দেবো, তোমার চাপ নিতে হবে না। তা তুমি করে ভেজে দেবো, তো আবার চা দাও এ দাও। আমি তো প্রথমেই জিজ্ঞেস করেছিলাম বিকালবেলা যে চা খাবে, না 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 একবারে খাবো, চায়ের সাথে সিঙ্গারা টিঙ্গারা খাবো। ওপাশে চাটা বসাও, অনেক ভাত হচ্ছে, ওপাশে চা বসাও, তুমি এক ঢোক খাও আমি এক ঢোক খাই, করো। এখনো তোমার সিঙ্গারা ভাজা দিলে না, পাঁপড় ভাজা দিলে না, মানে তুমি পাপড় ভাজা হয়ে গেছে, প্যাকেট করে রেখেছি। যাক, এটা এটা শুনে একটু শান্তি পেলাম, মনে একটু বল এলো। রথের দিনে তেল লাগাওনি, আমি হাজার দিন বলেছি মাথার মধ্যে এটা রাখবে, তুমি সংসার করছো, সংসার করা মানে হাতে তেল মাখাবে। তেল, এটা এটা আমি বলিনি, এটা আমার বাণী না, এটা ঠাকুর শ্রী রামকৃষ্ণের বাণী। হাতে যদি তুমি তেল না লাগাও সব জায়গায় তুমি জড়িয়ে যাবে, ঠিক আছে? তেল মাখালে হবে? হ্যাঁ, তেল লাগাতে হবে। তেল এমন জিনিস যাতে কি বলো তো, তুমি যেন কোনো বান্ধনে না জড়িয়ে যাও, কোনো মায়াতে না জড়িয়ে যাও। তুমি যাও উপরে যাও, আমি তোমার সিঙ্গারা ভেজে নিয়ে যাচ্ছি। আমি দেখতে এলাম আমার ছেলেরা হয়তো পড়ছে, কিন্তু আমার ছেলেরা তো সাঁতার কাটছে, আর এমনি কি করছে, হাড্ডি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দাদারা এখন খেলবে না, দাদারা এখন সাঁতার কাটছে। এই ঘুমিয়ে পড়েছিস নাকি তোরা? হ্যাঁ, ও উঠে বসে পড়, উঠে বস বললাম তো। চলো আমি চলে যাই, আমার বরকে একা ছেড়ে এসেছি, তোর বাবাকে একা সিঙ্গারা ভাজতে ছেড়ে এসেছি, আমি চলে যাচ্ছি, উঠে বস। আওয়াজ নিচ অব্দি পাঠা। কিছু আমি করে নিতে পারলাম, আর এই ছাড়াটা আমি ছাড়তে পারতাম না। জয়েন্ট দিকটা নিচের দিকে, জয়েন্ট দিকটা নিচের দিকে, জয়েন্ট দিকটা নিচের দিকে করো। বাস, গ্যাসটা কমিয়ে দাও, গ্যাস হিট হয়ে যাচ্ছে বেশি। ওপরটা ক্রিস্পি হয়ে যাবে, ভেতরটা হবে না। যা চাপাচুপির আমি চেপে দিচ্ছি, তুমি আর চেপো না। জয়েন্ট দিক নিচের দিকে, বারবার বলছি কিন্তু। জয়েন্ট দিক নিচের দিকেই তো দিচ্ছি। ও কুটকুটটা একটু কম করো, মানে হচ্ছে অভ্যাস করে ফেলেছে একেবারে কুটকুট। তোমার থেকেই শিখেছি। হয়েছে, দেখি এই দেখো ছেড়ে যাচ্ছে এখন। ওটা বিটু করলো, দাও, রাখো রাখো রাখো, ওটা ঠিক করছি। দুটো বিটু করলো না এসে। ছেলেরা পারে সব, তুমি ছেড়ে দেবে। আরে বাচ্চাদের কিউরিসিটি হবে না, করি করি, এ কি কথাবার্তা। চলো, এখানে সিঙ্গারা ছাড়া হচ্ছে, এবার হলে দেখাবো, কারণ হচ্ছে এখানে আমাকে হাত লাগাতে হবে, নাহলে সিঙ্গারা এখনই তেলের মধ্যে তেল চচ্চড়ি হয়ে যাবে। সিঙ্গারা যখন কিনে খাই ভাবি বাবা এইটুকুটুকু সিঙ্গারা 10 টাকা করে নিয়ে নিচ্ছে, এখন বুঝছি কেন নিচ্ছে। এই একটা করে ব্যাচ হতে 20 থেকে 25 মিনিট লাগছে, তো ওরা সময় নেবে না তো কারা নেবে। ওই ব্যাচটা হোক, ততক্ষণ ওপর থেকে একটু হাওয়া খেয়ে আসি। আর আমার বর সব অফ করে দিয়েছে, ভগবান সব অফ করে দিয়েছে। বাবা তোরা তো সব অফ করে দি। হায় হায়, এসির ভেতরে পাঁপড় রেখেছিস, পাঁপড় নিয়ে যাবে রে গরু, পাঁপড় নিয়ে যাবে, সরা। এসির ভেতরে পাঁপড় রেখেছে, আরে বাটিটা দিয়ে ঢাকা দে। তোমাদের বিবেকটা কি করে হয় গো? আমি বাবা জলের বোতল আনিস নি? আরে আমি ওখানে ভাজছি, এরা এসি চালিয়ে বিন্দাস বসে রয়েছে, বুঝতে পারো। এই যে খাবার দাবার এখানে অল্প 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 করে আসছে। কি রে তোদের বই খাতা কোথায়? প্রত্যেকটা অনুষ্ঠান ওরা পালছে, ঠিক আছে? প্রত্যেকটা মা যদি কোনো সময় বৃষ্টিতে ভিজে হ্যাচিয়ে দিতে, ওরা পালবে, মায়ের হ্যাচি হয়েছে। দেখ হাঁচি দিবস, হাঁচি দিবস। চল যাচ্ছ নিচে, দেখে আসো না। আমি আর যাচ্ছি না, আমি আয়রনের জিনিসপত্র আনতে যাচ্ছি। কি সুখ কি সুখ। রাখ রাখ, একভাবে জিনিসটা অর্ধেক করে দিল। কতটা এনেছো? টুকরোটা 500 এনেছো? হ্যাঁ, পরিমাণ তো অনেকটাই দিয়েছো, আমাদের এখান থেকে বেশি দিয়েছে। কত করে এখানে ওখান থেকে জিলিপি আনলে? 540 টাকা। কি বলো, আমাদের এখানে তো 230 টাকা। 230, 240 টাকা। 240 টাকা অবস্থা বলছে। আমাদের ঠাকুর পুকুরের সব জিনিসের দামই বেশি। তা যাই হোক, এই হচ্ছে মেলার খাওয়া দাবার। আর এখন কটা বাজে তোমাদের দেখাচ্ছি।
10টা বাজতে 10, বুঝেছো? সন্ধ্যা স্ন্যাক নিয়ে বসেছি না। কি করবো, এই সিঙ্গারা টিঙ্গারা করতে সময় লাগে না, তাড়াহুড়ো করলে হবে? রাত্রি 8টার সময় আমি রান্না করে গেলাম। না, মোটেই রাত্রি 8টার সময়, বাজে কথা বলবো না, রাত্রি 8টার সময় গেছি, ঠিক আছে, কিন্তু দেখতে কিন্তু দারুণ হয়েছে, ঠিক আছে। এবার খেতে কেমন হয়েছে সেটা হচ্ছে খেতেও ভালো। আরে প্লেটগুলো দে। ময়দা মাখাটাই মেন, কতটা নরম হবে। বাহ, আলুর তো ভালো, কিন্তু কতটা দেখেছিস কেমন চামচা তৈরি হচ্ছে তোর ভাইটা। তুই জিলিপি নিবি? ধর। আবার ও আবার সিঙ্গারা চেঞ্জ করে নিচ্ছে গো। কেমন হয়েছে? ক্রিস্পি হয়েছে, খাস্তা হয়েছে, তবে এনে বাবা নেই। তুই জিলিপি নিবি? হ্যাঁ। তবে চলো, আগে রথের দিনের বিকালের এরকম একটা ছোটখাটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও। আর সব থেকে ছোট ছোট যেগুলো আছে সেগুলো আমার বরকে দেবো। আমার বর- অবাগা যেহেতু। হ্যাঁ, আমার বর বেশি খাবে না বলেছে। দেখেছিস কাউন্টিং, ও বাবা, ওরা স্পষ্ট আসনে রেডি করছে। চলো, এই ভিডিওটা এই অবধি শেষ করে দিচ্ছি। দেখা করছি নেক্সট একটা ব্লগে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। আর আমার ওরই ভাবছে এরা এইসব কি খাচ্ছে, রুটি টুটি আনলো না তো, এইসব কি আবার রান্নাবাড়ি করলো, বেকার সব জিনিসপত্র এনে তোদের পকেটের মধ্যে তুলে দেবো। হ্যাঁ খাবো না। থাকবে। চলো বাই, হ্যাঁ, গুড নাইট।